बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका हबीबुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানবের কাছে, যিনি ইনসানের কাছে একটা জিনিস পরিষ্কার করেছেন, সেটা হলো যে তোমরা আমার সাথে শরিক করো না এবং একমাত্র আমার ইবাদত করো। এইটাই আল্লাহ তাআলা হক, আল্লাহ তাআলাকে আমরা দেবো। এটা মানবের কাছে পাও না, জিন জাতির কাছে পাও না। ইবাদতের যে বৈশিষ্ট্যগুলা, সেটা হলো আমাদের পরিষ্কার করতে হবে। নামাজ পড়লে কি নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছিয়ে মুনাফিকরা নামাজ পড়েছে, সে নামাজ কি মুনাফিকদের নামাজ হবে? হবে না। মুনাফিকদের নাম আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু পরিচয় বলে দিছে। ইসলাম ধর্ম, কোরআন সুন্নাহ পরিষ্কার, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু কোরআন উল্লেখ আছে। প্রত্যেকের কথা কোরআনে উল্লেখ করেছে, প্রত্যেকের কথা কোরআন উল্লেখ রয়েছে। বিশুদ্ধ ইবাদত ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত কবুল হবে না। আপনি যে ইবাদতই করেন, যতটুকু করেন, সাধ্য মতন করেন, চেষ্টা করুন, তা দিনের পূর্ণতা দিতে হবে, ইসলামের পূর্ণতা দিতে হবে, ফরজের পূর্ণতা, ইমানের পূর্ণতা, তওবার পূর্ণতা, নেক আমলের পূর্ণতা, ফরজ সুন্নাহর পূর্ণতা। যেটাই করবেন সেটার পূর্ণতা দিতে হবে, তা যতটুকু করেন। হাদিসে রাসূল আছেন, যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজই আপনাকে শুদ্ধতার সাথে পড়তে হবে, ওটা পূর্ণতা দিতে হবে। ওইটা যদি আপনি জীবনে পান, ইমান তওবা করলেন, ইমান আনলেন, তারপরে এক ওয়াক্ত নামাজ জীবনে পেলেন। হাদিসে রাসূল আছেন, তুমি এমনভাবে নামাজ পড়ো যাতে মনে করো এইটাই আমার জীবনের শেষ নামাজ। আপনি অজুতে যান, গোসলে যান, রুকু, সেজদা, তাকবীর, তাহরিম, দোয়া, দরুদ, অর্থাৎ ইবাদতের পরিপূর্ণতা হলো একটাকে পূর্ণতা দিয়ে তার পরবর্তীটা, তার পরবর্তী পূর্ণতা দিয়ে তার পরিবর্তন, তার পরিবর্তন পূর্ণতা দিয়ে তার পরিবর্তন। এখন আপনি যদি মনে করেন এদিকতে নামাজ শুরু হয়ে গেছে, জামাতের নামাজ, আপনি জ্ঞান ত্যান করে উজু করে যে নামাজ ধরলেন, আপনি দ্রুততার সাথে নামাজ ধরলেন, কিন্তু অজু সঠিক হলো না, এদিকে খেয়াল করলেন না। উদ্দেশ্য হলো আমি জামাত ধরব, জামাত ধরলে আমার অনেক নেকি হবে। আসলে বিষয়টা কিন্তু হলো না, আসলে বিষয়টা হলো না। এই নামাজ পড়ার কোনো যৌক্তিকতা নাই। আপনি এই যে অনেক মসজিদে দেখা যায় দৌড়িয়ে দৌড়িয়ে জামাত ধরে, দৌড়ানো শুরু করে। বাইতুল মোকাররমে এমন কোনো ওয়াক্ত নাই মানুষ দৌড়ায় না। এদিক থেকে নামাজ ধরার জন্য প্রতিযোগিতা চলে, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, নিষিদ্ধ। আপনি ধীর সুস্থভাবে মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার আগে আপনাকে আগেই প্রস্তুতি থাকতে হবে। আপনি নিয়ত করে মসজিদ মুখে রওনা দিলেন, যদি অজু না থাকে আপনি অজু করলেন, অজুর পূর্ণতা দিতে হবে, পরিপূর্ণতা অজুর দিতে হবে। অজুর জীবন হলো বিসমিল্লাহ, অজুর জীবন হলো বিসমিল্লাহ। অজু করার আগে অজুর জান বিসমিল্লাহ বলুন। মুসলমানরা প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবে।
কোরআন তেলাওয়াতের সময় বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন তেলাওয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আমলের ব্যাপারে বিসমিল্লাহ বললেই হবে। শুরু করবেন। নামাজের প্রাণ হলো অজু, অজুর প্রাণ হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ দিয়ে অজু করবেন, সঠিক অজু হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে নামাজের জন্য অজু প্রদান করা হয়েছে, পবিত্রতা প্রদান করা হয়েছে, পবিত্রতা, নাপাকির থেকে পবিত্রতা প্রদান করা হয়েছে। একজন মুসলিম যদি সঠিক নামাজ পড়ে, শুদ্ধতা যদি নামাজ পড়ে, তার ভিতরে ইসলামের সব কিছুই আসবে। আর তার ভিতরে যদি শুদ্ধতার নামাজ না আসে, তার ভিতরে কিছুই নেই, তার ভিতরে কিছুই নেই। আমরা নামাজ পড়ি, আপনি যে নামাজ পড়ছেন, আপনি কি মুনাফিক হয়ে, শিরিকি, কুপারি, কাফেরে, বিদাতি, ফাসিকি, জাহিলিয়াতি নামাজ পড়ছেন, না ইমানদার মুমিন মুত্তাকিন মুসলমান হয়ে নামাজ পড়ছেন? আবার ইমান আনার পরেও কিন্তু মানুষ কাফের হয়ে যায়, জালিম হয়ে যায়, ফাসিক হয়ে যায়, শিরিক করে, বিদাত করে, কুপুরি করে। তার থেকে কি আমরা কি তওবা করছি? আমরা কি নামাজের সময় কি তওবা করছি? আমরা কি ইমানরত অবস্থায় নামাজ পড়ছি, না বাপ দাদার সূত্রে মুসলিম সেইভাবেই নামাজ পড়ে যাচ্ছি? গতানুগতে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাই ইমানদার হয়ে গেলাম। আসলে কি তাই? তা না। ইসলামের বিষয়টা কোনো প্রকার ধোঁকাবাজি, মিথ্যা কথা, ফাঁকিবাজি কোরআন সুন্নাহর কাছে টেকে না, কিচ্ছুই টেকে না। আমরা যে ইবাদত করি, নামাজ পড়ি, আপনি কি ইমানদার? আমি কি ইমানদার? ইমানের কি কোনো গুণ আছে আমাদের কাছে? ইমানের সত্য পূরণ করে যেগুলা কুরআনুল করিম, সুন্নাতে রাসূলে ইমানের কথা বলা হয়েছে, সে ইমানের বিষয়টা কি আমরা ফয়সালা করেছি? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কুরআনুল করিমই আছে। এটা শুধু মুখের বাক্য না, এটা শুধুই মুখের বাক্য না, এটা প্রত্যেকটা সৃষ্টির উপরে এটার প্রভাব রয়েছে, এর কার্যকারিতা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, এগুলা পীরেরা করে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে কি? জিকির হলো, উত্তম জিকির হলো কলেমা তয়্যেবা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কলেমা তয়্যেবা, এটা কুরআনুল করিমের আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা, এটা কুরআনুল করিমের আয়াত। এটা ইসলামের প্রত্যেকটা আয়াত, যেটা তেলাওয়াত করবেন, আমল করবেন, যা করব আমরা সেটা পূর্ণাঙ্গ করতে হবে। আংশিক কোনো আয়াতের স্থান নাই। পূর্ণাঙ্গ বলতে হবে, পূর্ণাঙ্গ লিখতে হবে, বলতে হবে, কাজ করতে হবে। অনেকে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, এটা অনেকে জায়েজ করে। কিসের পর ভিত্তি করে জায়েজ করেন? কিসের পর ভিত্তি করে? লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ হলো দুইটা পার্ট, ইমানের দুইটা পার্ট। লা ইলাহা, নাই কোনো ইলাহা, নাই কোনো উপাস্য, নাই কোনো আল্লাহ ৯৯ সত্তা, ইলাহা নাই, কেউই নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া।
তা আপনি অনেকে বলে, আমি শুনছি আর কি, মসজিদেও শুনছি, বিভিন্ন জায়গায় শুনছি, এরম বলে আল্লাহরে বলতেছে, তোমারে আকাশে গেলাম, পাতালে গেলাম, পাহাড়ে গেলাম, পর্বতে গেলাম, কোথাও তোমারে দেখলাম না, তাই অন্তরের ভিতরে আসলে তুমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ কোথাও খুঁজে পাইল না, আল্লাহরে কোথাও খুঁজে পাইল না, আকাশে পেল না, পাতালে পেল না, পাহাড় পর্বতে পেল না, কোথাও পেল না, আল্লাহ আসে অন্তরের ভিতর ঢুকে গেছে। আল্লাহ তালা কখনো অন্তরে ঢোকে না। আল্লাহ তালা উপরে আছেন, অন্তরে আল্লাহ দাসত্ব, আল্লাহর আনুগত্য প্রকাশ ঘটে। এই অন্তরে আপনি এখনই আনুগত্য করলেন, এই অন্তরে আপনি এখনই আনুগত্য করলেন, এখনই আপনি কুপুরি করলেন, তাহলে ওখানে আল্লাহ থাইল কই? আল্লাহ থাইলে কই? অন্তরে আল্লাহর আনুগত্য থাকবে, কিন্তু আপনার বডির উপরে আল্লাহর কর্তৃত্ব আছে, বডির উপরে আল্লাহর অর্থাৎ দৃশ্যমান আছে, আপনার আত্মার উপরে আল্লাহ দৃশ্যমান আছে, আত্মার উপরে আল্লাহ তালা অর্থাৎ নিয়ন্ত্রণ রয়েছে। বডির উপরেও আল্লাহর নিয়ন্ত্রণ, আত্মার উপরেও নিয়ন্ত্রণ, আল্লাহ তালাই নিয়ন্ত্রণকারী। আল্লাহ আমরা ওই যে বলে যে অন্তরের ভিতরে আল্লাহরে খুঁজে পেলাম, অন্তরের ভিতরে আল্লাহরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহরে খুঁজে পেতে হলে পরে কোরআনের কাছে খোঁজেন, কোরআনের কাছে চলে আসেন। অন্তরের ভিতরে আনুগত্য প্রকাশ ঘটে, আপনি আনুগত্য করবেন অথবা আনুগত্যের বিরোধিতা করবেন। এইটা আনুগত্য যদি না থাকে, আপনি ভিতরে আল্লাহ তালা বলেন যে ভিতরে আল্লাহ আছে, ভিতরে আল্লাহ, ভিতরে এটা আল্লাহ তালার সার্বভৌমত্ব অংশ। আপনি এই মুহূর্তে কোরআনুল করিম আছে, সে ইমান আনলো, মুসলমান হলো, কাফের হয়ে গেল, মুসলমান হয়ে গেল, কাফের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার উম্মত কি কেউ নিষ্পাপ? নিষ্পাপ না। তওবা করা ছাড়া কি নিষ্পাপ হওয়া যায়? তওবা ছাড়া কি ইমানদার হওয়া যায়? ইমান ছাড়া কি নেক আমল হয়? শুনছেন কার কাছে? শুনছেন কার কাছে? তওবা ছাড়া, তওবা হইতে হবে বিশুদ্ধ তওবা, আবার ইমান আনতে হবে, তওবার পর ইমান আনো, তওবার পর ইমান আনো, ইমানের পর নেক আমল করো। বিশুদ্ধ তওবা ছাড়া ইমান বিশুদ্ধ হবে না, বিশুদ্ধ ইমান ছাড়া বিশুদ্ধ নেক আমল হবে না, হবেই না। মিশ্রণ কোনো ইবাদত, অর্থাৎ যেটাকে ফাসেকি বলা হয়, অর্থাৎ সুবিধাবাদী ইবাদত ইসলামী স্থান নাই। শয়তান এটাও কিছু মেনে নিবেন, আবার ইসলামের কিছু মানবেন, ইসলামেরও কিছু মানবেন, কিছু মানবেন না। এখানে কোনো স্থান নাই। এইসব ইসলামের ভিতরে, আল্লাহ দিনের ভিতরে, কোরআন সুন্নাহর ভিতরে এইসব ভণ্ডামির কোনো স্থান নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, বিশুদ্ধ তওবা, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ নেক আমল, বিশুদ্ধ ইবাদত। এর মাধ্যমে শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে ইবাদত করতে হবে। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো, অর্থাৎ ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দিনের পূর্ণতা দেওয়া। সেই হাদিস, কোরআন সুন্নাহ। ইবাদত পূর্ণতা হওয়ার, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দিনের পূর্ণতা দেওয়া। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দিনের পূর্ণতা দেওয়া। দিনের আপনি যতটুকু করবেন ততটুকুই পূর্ণতা দিবেন। অজু করেন, গোসল করেন, নামাজ পড়েন, রুকু সিজদা করেন, সেটা পরিপূর্ণতাই করতে হবে। একটা থুই আর একটা, আর একটা থুই একটা, এটা ছেঁড়া বেড়া, ওইটা আর একটা ছেঁড়া বেড়া,
এটা হবে না। যে সুস্থভাবে পুণ্যাত্মভাবে দিতে হবে। নামাজের ভিতরে সুস্থিতা আসবে, সুস্থিতা। নামাজ যখন আপনি পড়বেন, আমি পড়ব, তখন আপনার অন্তরের ভিতরে একটা সুস্থিতা আসবে, যা আমি আল্লাহর এই ইবাদতটাকে যথাসাধ্য চেষ্টা করেছি নামাজের শুদ্ধতা দেওয়ার জন্য। তাতে দাঁড়িয়ে পড়েন, বেসিক হলো দাঁড়িয়ে পড়া। যদি আপনার শরীরে না কুলায় বসে পড়ুন, বসে পড়লে পারে, আবার না পারেন শুয়ে পড়েন, না পড়েন ইশারায় পড়েন। অর্থাৎ আপনি দাঁড়িয়ে পড়েন, শুয়ে পড়েন, বসে পড়েন, আর ইশারায় পড়েন। দাঁড়িয়ে পড়া, বসে পড়া, শুয়ে পড়া আর ইশারা পড়া নিয়ম নীতি, দিনে নামাজের পূর্ণতা একই নিয়ম নীতি, একই নিয়ম নীতি। প্রত্যেকটা ইবাদতের বৈশিষ্ট্য হলো আপনার দিনের পূর্ণতা দিতে হবে। দিনের পূর্ণতা ছাড়া ইবাদত কবুল হবে না। আপনি যদি শুধু শুধু নামাজ পড়লেন কিন্তু নামাজ কবুল হলো না, আবার যদি বলেন নামাজ কবুল, অনেকে বলে নামাজ কবুল হবে, কবুল হোক আর না হোক তোমার কি, তোমার বাপের কি আসে যায়, এই কথা বলে ফেলে অনেকে। কত বড় বেকুব, নাদান, মূর্খ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইবাদত কবুল হওয়ার বিষয়গুলা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিয়েছেন। আপনি জানেন না, আমি জানি না আমার ইবাদত কি হচ্ছে কি না হচ্ছে, আমি তওবাকারী কিনা, আমি তওবা করছি কিনা। আমাদের দেশের যুব সমাজরা ম্যাক্সিমাম মানুষ মনে করে তওবা করলে তো আর খারাপ কাজ করা যাবে না, তাই পৃথিবীটা দুনিয়াটাকে উপভোগ করে নিই, পরে মরার আগে তওবা করে নেব। এইটাই মানুষ ম্যাক্সিমাম চিন্তা করে, দুনিয়াটাকে উপভোগ করি। একদিন হাইকোর্টে গিয়েছিলাম, না সুপ্রিম কোর্টে, এক ব্যারিস্টার মহিলা লন্ডনে লেখাপড়া করছে, আইসে ওখানে আর এক ব্যারিস্টার বসা রয়েছে, নাম করা ব্যারিস্টার। তার মিনিটই এক মিনিট সে ব্যয় করবে, অর্থাৎ তার লোকের সাথে মিনিটে 10,000 টাকা করে, আর প্রথম হলো 50,000 টাকা তার বাদে। সে আমাকে চেনে বলে এইসব কথাগুলো প্রকাশ করল, যে আমরা ব্যারিস্টার শিখে আসি লন্ডন থেকে, বাপ দাদার পয়সা খরচ করে, আমরা পয়সা নেব না তো কি করব। তা তখন ওই বিভিন্ন পাবারও ওই ব্যারিস্টার, মহিলা ব্যারিস্টার, ওখানে বললাম, উনি বলতেছে আপনি কি করেন, আমি বলতে বাইতুল মোকার বয়ান করি, শিরিক, কুপুরি, সুদ, ঘুষ, দুর্নীতি, কোরআনের ধর্মীয় অনুশাসন মেনে নিতে হবে, কিয়ামত নিকটবর্তী এসে গেছে। উনি বলে কি বলেন, কিয়ামত নিকটবর্তী এসে গেছে, এবং আরও বললেন আমরা পৃথিবীকে তো কিছুই ভোগ করতে পারলাম না, তা কিয়ামত এসে গেলি পারে, এটা তো হতাশার কথা। তা আমাদের বয়স অল্প, আমরা তো উপভোগ করব, পৃথিবীকে উপভোগ করব, এই কথাটা উনি বললেন। তাই বলে যে মুসলমানের উপভোগ দুনিয়াতে না আখেরাতে। তা উনি খুব চিন্তিত হয়ে গেলেন। যাই হোক, এখন কথা হলো যে আমাদের সমাজ, আমরা যে নামাজ পড়ি, রোজা করি, আমার তওবাটা ঠিক আছে কিনা, তওবা করছি কিনা। তওবা ছাড়া আপনি যতবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। প্রথমে তওবা করতে হবে, লা ইলাহা, এটা তওবারই সত্য। সকল ইলাহাকে, সকল তাগুতকে, সকল শিরিকি, বেদাতি, কুপুরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব, সকল কুলস, সকল নিষিদ্ধ, সকল হারাম,
সকল কোরআন সুন্নাহ বিরোধী যা কিছু আছে আগে প্রত্যাখ্যান করো, আগে তাগুতকে প্রত্যাখ্যান করো। এইটাই কলেমার প্রথম শব্দ লা ইলাহা। এইটার প্রথম শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম কার্যকারিতা হলো তোমার জীবনে যা কিছু আছে, যত শিরিক হয়, কুফরি হয়, ইমানের বিপরীত, ফরজ সুন্নাহর বিপরীত, রেসালাতের বিপরীত, দ্বীনের বিপরীত, বিধিবিধানের বিপরীত, ইসলামের বিপরীত যা কিছু আছে আগে প্রত্যাখ্যান করো, আগে ছেড়ে দাও, তারপরে আল্লাহ তাআলাকে ইলাহা হিসাবে মেনে নাও। এইটাই কলেমার তাৎপর্য। কোনো আলেমকে অস্বীকার দিতে পারবেন? বাংলাদেশ ও পৃথিবীর কোনো 27 কোণ জমিনের অস্বীকার দিতে পারবেন? আগে প্রথম ছেড়ে দেন। এই যে আমরা নামাজে পড়ি, বিভিন্ন দল গোষ্ঠী মতবাদের ভিতরে সবাই অনেকে থাকে, সবাই থাকে। এখন আপনি নামাজে আসলেন, ঘোষণা দিলেন সূরা ফাতিহাতুল করিম, যে কি দিলেন? দিলাম আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি। এখন আগে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলবেন না গায়রিল মাগদুবি রাস্তায় চলবেন। এটা আগে সিদ্ধান্ত নেন। আপনি সকল প্রকার কুলস ছাড়বেন কিনা? সকল প্রকার কুলস না ছাড়া পর্যন্ত, সকল প্রকার কুলস না ছাড়া পর্যন্ত আপনি কখনো ইমানদারের স্বাদ পাবেন না। আপনি কখনো ইমানের স্বাদ পাবেন না। আপনাকে কমপ্লিট লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে হবে। আর মেনে নেওয়া মানে ঘোষণা, শুধু ঘোষণাই নয়, ঘোষণা দিতে হবে মুখে, এটা অন্তরে বিশ্বাস করতে হবে, এটা আমলে আনতে হবে। যখন লা ইলাহা আপনি এটা যখন মেনে নিলেন, সকল ইলাহা হওয়ার মতন কোনো যোগ্যতা আল্লাহ তাআলা ছাড়া কারোর ভিতরে নাই। কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে যায়, আকাশে উড়িয়ে যায়, তবুও তার উপরে প্রযোজ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার কোনো শক্তি নাই, কোনো সৃষ্টির শক্তি নাই যে সে পানির উপর দিয়ে হেঁটে যাবে, সে আকাশ উড়িয়ে যাবে, তার কোনো শক্তি নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। কোনো সৃষ্টি একজন আর একজনকে জুলুম ছাড়া আর এক সৃষ্টি ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এবং নিজেও সে ভালো মন্দ করার মালিক নয়, নিজেও নিজেরটা ভালো মন্দ করার মালিক না, মালিক না। অর্থাৎ আগে সকল প্রকার তাগুত ছাড়ুন, সকল প্রকার শয়তান এবং শয়তানের কর্মকাণ্ড, দুইটা জিনিস। আল্লাহ রসুলের বিষয়টাও তাই, যে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনুন এবং আল্লাহ রসুলের বিধিবিধান মেনে নেন, নিয়ম নীতি মেনে নেন, দিন মেনে নেন। ওই রকম শয়তানকে প্রত্যাখ্যান করুন এবং শয়তানের কার্যকারিতাকেও প্রত্যাখ্যান করুন। এইটা আগে করতে হবে। আগে সিদ্ধান্ত নেন, আগে নামাজ পড়ার আগে সিদ্ধান্ত নেন আপনি আল্লাহর দিন, কুরআনুল করিম সুন্নাতে রাসূল অনুযায়ী আল্লাহর দিনকে মানবেন, না গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, মডারেটবাদ, তরিকবাদ, কোনটা মানবেন? আল্লাহর দিন মানবেন না ওইগুলা মানবেন? আগে সিদ্ধান্ত নেন কোনটা মানবেন, তারপরে নামাজে দাঁড়ান, তারপরে আযান একামতে দাঁড়ান, তারপরে দুয়াতে দাঁড়ান। আগে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত দেন।
এতদিন আল্লাহরে ইসলামকে শিখাইছি না আমরা, শিখাইছেন না? এখন আল্লাহ ইসলাম শিখাবে, সেই ইসলাম আমাদের মানিয়ে নিতে হবে। কথাটা বইছেন তো আমাদের, অর্থাৎ প্রচলিত বৈঠক বইছেন তো, বাংলা বইছেন তো। অর্থাৎ আগে সিদ্ধান্ত নেন। ও মুসলিম ভাইরা, কি মনে করেছেন ইসলাম কি তামাশা? যা খুশি তাই বললাম করলাম, আর ছক্কা মেরে দিলাম, হয়ে গেল ইসলাম? ইসলাম দেখবেন না? ইসলামের স্বাদ নিবেন না? ইসলামের পূর্ণতা দিবেন না? আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবেন না? কুরআনুল কারীমের ধর্মীয় অনুশাসন এটা বাস্তবায়ন করবেন না? নাম করে কি কবরে যাবেন? না করে কি কবরে যাবেন? যান না কবরে। আল্লাহ ডাকতেছে, আয় কবরে আয়, আয়। আর মুমিনদের বলছে, মুসলমান না হয়ে কবরে এসো না। তা কোরআনের বিধান ছাড়া মুসলমান হবেন কি দ্বারা? কোরআনের বিধান ছাড়া আল্লাহর দিন আসবে কোত্থেকে? আল্লাহর দিন ছাড়া কি ইসলাম হয়? আল্লাহর দিন ছাড়া ইসলাম হয় না। আল্লাহর নীতি রীতি না মানা পর্যন্ত কি ধর্মীয় অনুশাসন মানা যায়? মানা যায় না, মানা যায় না। বর্জনীয় করণীয় যদি আমাদের মাঝে প্রচলিত না থাকে, চালু না থাকে, ওই সুদু খাইলেন, ঘুষু খাইলেন, দুর্নীতি করলেন, নামাজও পড়লেন, মানব রচিত মতবাদও মানলেন, আবার নামাজও পড়লেন, পাইছেন কই? হ্যাঁ, ইসলামকে জঙ্গিবাদ বলেন। ইসলামকে জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মন্ধ, কত রং বিরঙের যে কথা আপনারা বলেন। আল্লাহু আকবার। একটু ভয় নাই? একটু ভয় করে কথা বলেন না? সমাজ এত বর্বর হয়ে গেছি, পাপকে পাপ হিসাবে আমরা ত্যাগ করছি না, পুণ্যকে আমরা ধারণ করছি না। পুণ্য তো আমাদের কাছেই নাই। নামাজ পড়লে কি হবে? নামাজের কোনো স্বাদ গন্ধ, রোজার কোনো স্বাদ গন্ধ, ইমানের কোনো স্বাদ গন্ধ, তওবার কোনো স্বাদ গন্ধ কিচ্ছুই নাই। একজন মুসলমানের ভিতর সব আছে। একজন মুসলমানের মানবের ভিতরে সব আছে। যত জাতিগুলো যে কারণে ধ্বংস হয়েছে, এখন বর্তমান জাতির ভিতর সব আছে। এটা কোরআনের আয়াত। একজন মুসলমানের কাছে নারী নিরাপদ না, একজন মুসলমানের কাছে মান সম্মান নিরাপদ না, ধন দৌলত নিরাপদ না, কিছুই নিরাপদ না। সে জেনে যা পারে হাত ঢুকাই দেয়। যে যা পারছে সেনাই তার হাত ঢুকিয়ে দিচ্ছে। নিরাপদ না। অর্থাৎ কোরআনের বিধান না মেনে কবরে যাবেন, সত্যবাদী না হয়ে কবরে যাবেন, ইমানদার না হয়ে কবরে যাবেন, মুমিন মুত্তাকিন মুসলিম না হয়ে কবরে যাবেন। মিল্লাতে রসুলের সাথে কোনোই সম্পর্ক নাই, আর মরার সময় মিল্লাতে রসুল বলে কবরে ঢুকায়ে দিয়ে, হ্যাঁ, সে কি বললেন? জানাজা পড়ার সময় ইমাম বলতেছে, বা ইমামে অর্থাৎ ওই মৃত ব্যক্তির ওয়ারিসরা বলতেছে, আমার পিতা কেমন ছিল? ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল। সব হাত উঁচু করে ভালো সার্টিফিকেট দিয়ে দিলেন। ইমাম সাহেবও ভালো সার্টিফিকেট দিয়ে দিলেন। কিন্তু সে কি মিলাতে রাসূলের সাথে ছিল? সম্পর্ক ছিল? এই যে ইসলামিক দল বলেন আর অন ইসলামিক দল বলেন, কোরআন সুন্নাহর সাথে কি সম্পর্ক আছে আমাদের? বলুন, কোন সম্পর্ক আছে? আমরা কি কোরআনের বিধান মানি? কোরআনের শরিয়া মানি? কোরআনের সুন্নাত মানি? কোরআনের তাওহীদ মানি? রিসালাত মানি? বর্জনীয় মানি? করণীয় মানি? দ্বীন মানি? ইসলাম মানি?
কোনটা মানি? হ্যাঁ, নামাজ রোজা এটা দিনের অংশ, আমরা কোনো অংশ মানি, কিন্তু আমাদের জীবনে কোনোটা নামাজ রোজা হজ যাকাত ঈমান আমল তাওহীদ রিসালাত আমরা কি পূর্ণতা দিচ্ছি? ঈমানের কি পূর্ণতা দিচ্ছি? সুন্নাতের কি পূর্ণতা দিচ্ছে? রিসালাত তাওহীদের কি পূর্ণতা দিচ্ছে? কোরআনের বিধিবিধানের কি পূর্ণতা দিচ্ছি? কোরআনের দিন শরিয়ার কি পূর্ণতা দিচ্ছি? কোনটা পূর্ণতা দিচ্ছি? কোন আলেম বাংলাদেশে বলতে পারবেন? মুফতি মুদাসসির কেউ পারবেন বলতে? কেউ পারবেন না। পূর্ণতা ছাড়া ইসলাম হয় কোত্থেকে? পূর্ণতা ছাড়া ইসলাম হয় কোত্থেকে? কোন আলেম ফতোয়া দিছে? কোন আলেম ফতোয়া দিছে নামাজ পড়লে কি নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুনাফিকরা নামাজ পড়েছে, তাই কি নামাজ হবে? একজন হিন্দু যদি সে কি কোরআন মুখস্থ করতে পারে না? কোরআনের আয়াত মুখস্থ করতে পারে না? পারে। তা সে শুদ্ধ যদি কোরআন তেলাওয়াত করে যদি বাইতুল মুকাররমে কত হিন্দু খ্রিস্টান নামাজ পড়ে জানেন? জানেন না। বহু হিন্দু বহু খ্রিস্টান আন্তর্জাতিক দেশি বিভিন্ন গ্রুপ তারা এখানে নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি রাখে, তারা সব কিছু দেখে, ফলো করে। অনেক সাংবাদিক আছে, বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য আছে, বিদেশি সাংবাদিকরা আছে, এটা ইহুদি খ্রিস্টান তাদের লোকজন আছে, নিযুক্ত আছে, সুন্দর দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, তারা কত সুন্দর সুন্দর কথা কয়, কোরআনের আয়াত তেলাওয়াত করে, সব কিছু করে, কিন্তু কার্যকারিতা বাইতুল মুকাররমে যা ঘটে তা কল্পনা করা যায় না। কত বড় ভয়ঙ্কর এরা। এখন ঈমান যদি না থাকে, শুদ্ধ তেলাওয়াত করলে কি নামাজ হয়? হয় না। তাহলে পরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কমপ্লিট নামাজের পূর্ণতা দিতে হলে পরে আমাকে কি করতে হবে? কুপুরিরত অবস্থায় তো ইবাদত করা যাবে না, কুপুরিরত অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না। আপনাকে ঈমানের উপরে আসতেই হবে, আমাকে ঈমানের উপরে আসতেই হবে। ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হবে না, এটা চূড়ান্ত, এটা কিয়ামত পর্যন্ত চূড়ান্ত হয়ে গেল ইনশাল্লাহ, হয়তোবা কিয়ামত পর্যন্ত এটা চূড়ান্ত। আর তওবা ছাড়া ঈমান হবে না। সূরা ফুরকানে আছে বোধহয় 30 নম্বরে, তারাই রহমানের বান্দা যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে। সাপ সাপ জবাব, এটা কোরআনের বিষয়, ধর্মীয় বিষয়। অর্থাৎ আমাকে পরিপূর্ণ তওবাকারী হইতে হবে, আমাকে পরিপূর্ণ বিশুদ্ধ ঈমানদার হইতে হবে, এবং বিশুদ্ধ ইবাদত করতে হবে, বিশুদ্ধ নামাজ রোজা রুকু সেজদা তাকবীর তাহরিম সব কিছু কমপ্লিট বিশুদ্ধ হইতে হবে। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব শুদ্ধতা দেওয়ার জন্য। না জানি কারো কাছ থেকে শিখে নেব, কেউ যদি না জানে আমি জানিয়ে তাকে জানাবো, আমি জানি না কারো কাছ থেকে, যে জানে তার কাছ থেকে জেনে নেব। এর ভিতরে পণ্ডিতগিরি অমকগিরি তমকগিরি নেতাগিরি অমকগিরি, এই নেতাগিরির জন্য ইসলাম আসে নাই। যারা নেতাগিরির জন্য ইসলামে আসলো তারা ধ্বংস হয়ে গেল। যে যে উদ্দেশ্যে ইসলামে আসে সেইটাই পায়। আর কেউ যদি ইসলামে হেদায়েত পাওয়ার জন্য আসে সে হেদায়েত পাবে। আমরা যদি ইসলামের হেদায়েত পাওয়ার জন্য ইসলাম এসেছে, হেদায়েত পেতে হবে। হেদায়েতবিহীন কোনো নামাজ, হেদায়েতবিহীন কোনো ইবাদত, হেদায়েতবিহীন কোনো ঈমান, হেদায়েতবিহীন কোনো কর্মকাণ্ড, দিনের কর্মকাণ্ড যদি হেদায়েতবিহীন
হয়, তাহলে পারে ওই ইবাদতের কোনো যৌক্তিকও নাই। ওই উঠা বসা ছাড়া নামাজের কিছুই থাকলো না, উপবাস করা ছাড়া কোনো কিছুই থাকবে না। আমরা রোজা রাখলাম, নামাজ পড়লাম, আমি কি তওবা করেছি? তওবা না করি তো সে তো কুফফারতই থেকে যায়, সে তো শিরিকি বিদাতি মুনাফিকি ফাসিকি জাহিলিয়াতের অবস্থায় থেকে যায়। আর তওবা করলে পারে ওইগুলাকে ছাড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললাম, কিন্তু এটা তো কার্যকারিতা আসতে হবে। তওবা করলাম যে আল্লাহ আমি খারাপ কাজ ছাড়লাম, আমাকে তো খারাপ কাজ ছেড়ে বলতে হবে যে আমি খারাপ কাজ ছেড়ে দিলাম, আমাকে তো ছাড়তে হবে। না ছাড়লে পারে ওই মুখে বললাম তওবা করলাম, এই তওবা কোনো কার্যকারিতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা বলাটা ইমানের একটা অংশ, প্রকাশ ঘটাও। ইসলামের যা কিছু তওবা বলেন, ইমান বলেন, নেক আমল বলেন, দিন বলেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, এটা হলো প্রথম হবে দৃশ্যমান, এটা দৃশ্য হতে হবে। মুসলমানদের দৃশ্য হতে হবে, কাটিং সিটিং ফিটিং এর কোনো স্থান নাই। আল্লাহ আকবার। তাতে রাগ করেন আর পাগল করেন আর যাই বলেন, কাজ হইতো না। কাটিং সিটিং ফিটিং এর স্থান নাই। ওই অমক মারবে, তমক মারবে, মরার ভয়, অমক ভয়, চাকরির ভয়, এইসব ধান্দাবাজি ইতরামি ছাড়ুন। আল্লাহ কি মুসলমানদের বলেন নাই, নবীকে সাল্লাল্লাহু সাল্লামকে বলেন নাই, হে নবী আপনি চোখের সামনে আছেন, আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করব আমি। আল্লাহকে বলেন নাই? আল্লাহ কি মুমিনদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর প্রতি সেই বিশ্বাস, সেই অন্তরের সে আন্তরিকতা যদি আমাদের গভীর হতো, শক্ত হতো, মজবুত হতো, তাহলে মুসলমানদের চেহারা পাল্টে যেত। কারণ আমরা আল্লাহর প্রতি সঠিক আল্লাহকে মূল্যায়ন করি নাই। আল্লাহর প্রতি সঠিক আমাদের ধারণা, সঠিক মূল্যায়ন, সঠিক অর্থাৎ আল্লাহর প্রতি যথাযথত্ব আমরা আমাদের অর্থাৎ আল্লাহর প্রতি যেটা আমাদের ইমানের সত্যসমূহ যেভাবে পূরণ করার কথা আমরা সেটা করি নাই। আমরা আল্লাহকে সঠিকভাবে যদি মূল্যায়ন করতাম, তোর এই ইব্রাহিম আলাইসাল্লামের মতন কি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতন কি আমরা হইতে পারি না? হ্যাঁ, আমরা নবী হব না, তার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, আমরা কি মিথ্যাবাদী হব? ও ভাইরা, আমাদেরও সত্যবাদী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার ছিলেন, আমরা কি বেঈমান হব নাকি? আমাদের ইমান হতে হবে, ইমানদার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ছিলেন, আমরা ঘোষণা দেব, আমরা কি মুমিন হওয়ার জন্য চেষ্টা করব না? করব। আমরা কি মুনাফিক হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিন ছিলেন, পরেজগারী ছিলেন, তা আমরা কি পরেজগারী হব না? আমরা কি হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন, আমরা কি মুসলিম হব না? না আমরা কাফের হব? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, শেষ নবী, শেষ রাসূল ছিলেন। কেন আমাদেরকে নবী রাসূল হওয়া যাবে না। তাহলে যদি আমরা দাবি করি কি হবে? হয় শিরক কুফরিতে নিমজ্জিত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব, কর্তব্য, করণীয়, এটা ওনার উম্মতের উপরে রেখে গেছে। অর্থাৎ বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত। কেমন? হাদিসে রাসূল আছেন, একটা আয়াত যদি আপনি জানেন, আল্লাহর কোনো বান্দার কাছে পৌঁছে দিয়ে যান, হ্যান্ড ওভার করে দেন। একটা সুন্নাত যদি জানেন, আর এক বান্দার কাছে পৌঁছে দিয়ে যান, সে আর একজনের কাছে দেবে, সে আর একজনের কাছে দেবে। এইভাবে ইসলাম এগিয়ে যাবে, এইভাবে ইসলাম এগিয়ে যাবে।
হাফসি কৃতদাস যদি আপনাদের আমির বানিয়ে দেওয়া হয়, তার নির্দেশ মেনে না, এইটাই হতে যাচ্ছে। আরও যে বড় বড় মুক্তি, ওই বড় বড় চুক্তি, বড় বড় আল্লাহওয়ালারা, স্কলাররা, ওরা ওই মসজিদ নিয়েই পড়ে থাকবে। ওদের অহংকার, ওনাদের অর্থাৎ শিক্ষার যোগ্যতার অহংকার, আকাশ সোয়া সার্টিফিকেট নিয়েই ওনারা পড়ে থাকবে, কিন্তু ইসলামের দিন, ইসলামের কার্যকারিতা সব আগিয়ে চলছে। আর ওনারা বসে শুধু নিজেদের অহংকারীর কথাবার্তারা বলে যাচ্ছে, কিন্তু কার্যকারিতা ইসলাম কিন্তু অনেক দূর পৌঁছে গেছে। ইসলামের বিপ্লব ঘটে গেছে, আল্লাহু আকবার। ইসলামের বিপ্লব ঘটে গেছে, আপনারা ঠিকও পান নাই, আপনারা ঠিক পান নাই। ইসলামের মহাবিপ্লব পৃথিবীতে ঘটে গেছে এই বিংশ শতাব্দীতে। ঊনবিংশের কিছুর থেকে আর বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে ইসলামের মহাবিপ্লব ঘটে গেছে। এখন ইসলাম ওই আলেমের কাছেও নাই, মসজিদেও নাই, আর ওই খানকাতেও নাই, পীরদের কাছে নাই। ইসলাম এখন ছড়িয়ে গেছে রাস্তাঘাটে, খেতে খামারে, দেশ দেশান্তরে, অর্থাৎ গ্রাম্য মেট্রোপথ থেকে শুরু করে রাজধানী পিচঢালা রাস্তায় সব জায়গায় ইসলাম পৌঁছে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ দিন, আল্লাহ সত্যি আগে নিয়েছেন, আল্লাহু আকবার, পৌঁছে নিয়েছেন। ইসলাম এখন তার শক্তি সমর্থন নিয়ে ইসলাম দাঁড়িয়ে যাচ্ছে। ইসলাম প্রবল থেকে প্রবল, প্রবল থেকে প্রবল, প্রবল থেকে প্রবল, প্রবল থেকে প্রবল রূপ ধারণ করছে। মহাসাইক্লোন, ও যে দেখেন না, ও যে ইয়াস গেল, বলতেছে মহাসাইক্লোন মহারূপ ধারণ করতেছে আস্তে আস্তে। দেখছেন, ওই প্রথমে আস্তে 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 বহু দূর ছিল, 1,500 মাইল, 2,000 মাইল, আস্তে আস্তে এগোচ্ছে 500 মাইল, 600, একদম আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। আর প্রবল থেকে প্রবল, প্রবল থেকে প্রবল অ্যাডভান্স হচ্ছে। দেখেন না, ইয়াস ঘূর্ণিঝড়ে এগুলা করে না, এগুলা করে। ওই রকম ইসলাম শক্তি সঞ্চয় হচ্ছে। মানুষ তওবা, ঈমান, নেক আমল, ফরজ, সুন্নাত, রিসালাত, এগুলা মানুষের এগুলার কাছে প্রকাশ করতেছেন আল্লাহ তাআলা। এগুলার সম্বন্ধে মানুষ চিন্তা চেতনা করতেছে। এর দিকে যথেষ্ট মানুষ আমলে চেষ্টা করতেছে, আমলে চেষ্টা করতেছে, ঈমান রক্ষার জন্য চেষ্টা করতেছে। সৎ কাজে আদেশ ও সৎ কাজে মানার সমাজে দেখুন মহাবিপ্লব ঘটে যাচ্ছে, সমাজে মহাবিপ্লব ঘটে যাচ্ছে। সৎ কাজে আদেশ ও সৎ কাজে মানা, অর্থাৎ কেউ কিন্তু রিয়াই পাচ্ছে না। কোরআন সুন্নাহ বিরোধী যতই আছে সব হুমকিতে পড়ে গেছে, সবাই হুমকিতে পড়ে গেছে, তাইরে নাইরে পার্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হাসার বিষয় না, এটা হাকিকত, হক, এটা হক। ইসলাম এখন কাউকে পরোয়া করছে না, কোরআন কাউকে পরোয়া করে না, সুন্নাতে রাসূল কাউকে পরোয়া করে না, আল্লাহর দিন কাউকে পরোয়া করে না, কারোর কাছে অনুমোদন লাগে না। আল্লাহর দিন আল্লাহ স্বয়ং প্রচার করেন তার নবী দ্বারা, তার নবী থেকে কিয়ামত পর্যন্ত রেসালাত দ্বারা, ফরজ কন্যা বিধিবিধান দ্বারা স্থির রয়েছে জমিনের উপরে। অর্থাৎ সমাজে দেখেন, গ্রামের ভিতরে আসুন, রাস্তাঘাটে, ক্ষেত খামারে দেখেন, একটা কৃষক, সেও বলতেছে আল্লাহর সাথে শরীক করা যাবে না, সেও বলতেছে তার ছেলে মেয়ে বউ বাচ্চাকে, অর্থাৎ এই খারাপ কাজ করা যাবে না, এটাই ইসলাম বিরোধী, এটাই ইসলাম বিরোধী, সব বলতেছে। ইসলাম টিকে থাকবে কোন পর্যন্ত জানেন? যে পর্যন্ত সৎ কাজে আদেশ ও সৎ কাজে মানা মুসলিম সমাজে চালু থাকবে, শেষ পর্যন্ত ইসলাম চলতেই থাকবে, ইসলাম চলতেই থাকবে। যে পর্যন্ত উষার আবির্ভাব ঘটার আগ পর্যন্ত ঘোষণা হবে,
আসসালাতু খায়রুম মিনান নওম, এবং ঘোষণা হবে আলাইহিস সালামের ফলা। তৎপর্যন্ত ইসলাম টিকে থাকবে। ইসলাম টিকে থাকবে তার সততা, তার সত্যতা, তার ইনসাফ, তার ইনসানিয়াত। ইসলাম টিকে থাকবে জুলুম মুক্ত। ইসলাম কখনো জুলুমকে সমর্থন করে না। ইসলাম টিকে থাকবে তার শক্তি, তার সমর্থন, তার মাধুর্য, তার কর্তৃত্ব, তার পাওয়ার, তার সততা এবং ইনসাফ দ্বারা পৃথিবীতে ইসলাম টিকে থাকবে। আর ইসলাম ছাড়া এই সততা, ইনসাফ, ইনসানিয়াত আর কোনো ধর্মের ভিতরেও নাই, কোনো জাতির মাঝেও নাই, কোনো দেশের মাঝেও নাই, আর কোনো মুনাফেকের মাঝেও নাই, নাস্তিকের মাঝেও নাই, কারোর মাঝে নাই। কোনো সাহিত্যিক, বুদ্ধিজীবী, কোনো লিডার, কোনো নেতা নেত্রী কারোর কাছে নাই। যারা সত্যবাদী, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা মুসলিম, তাদের কাছেই আছে। একজন ইমানদার তাকে সত্যবাদী হইতে হবে, একজন নামাজি তাকে সত্যবাদী হইতে হবে, একজন রোজাদার তাকে সত্যবাদী হইতে হবে, একজন মুমিন তাকে সত্যবাদী হইতে হবে, একজন মুত্তাকিন তাকে সত্যবাদী হইতে হবে, একজন মুসলিম তাকে সত্যবাদী হইতে হবে, একজন কাজী, বিচারপতি তাকে সত্যবাদী হইতে হবে, একজন রাষ্ট্রপতি তাকে সত্যবাদী হইতে হবে, একজন প্রধানমন্ত্রী তাকে সত্যবাদী হইতে হবে, একজন জেনারেল আইজি তাকে সত্যবাদী হইতে হবে। সমাজে মুসলিম যেই হোক তাকে সত্যবাদী হইতে হবে। সেই সত্যবাদী, সে কোরআনের বাইরে কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না। সেই সত্যবাদী, সে কোরআনের বাইরে কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না। সেই সত্যবাদী। এটা প্রত্যেকটা মানব কোরআনের সাথে, কোরআনের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম কোরআনের সাথে যুক্ত করা হয়েছে। মানব জাতির জীবনকে কোরআনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। যে কাফের কোরআনে লেখা আছে কাফের, যে মুসলিম লেখা আছে মুসলিম, যে ইমানদার লেখা আছে ইমানদার, যে মুনাফেক লেখা আছে মুনাফেক। যে ভালো কথা বলবে কোরআনে লেখা আছে, যে মন্দ কথা বলবে কোরআনে লেখা আছে। সব কোরআনের সাথে যুক্ত করে দেওয়া আছে। মানবের কর্মজীবনকে, চাহিদাকে সুন্নাতে রাসূলের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। হয় আল্লাহ রসুল বলেছেন এটা করো না, অথবা বলেছেন এইটা করো। প্রত্যেকটা মানব জীবনে তো মানুক আর না মানুক, করুক আর না করুক, এটা তাদের ব্যাপার। কিন্তু আল্লাহ রসুলের ন্যায় মানদণ্ড জমিনে পার স্থির থাকবে। সারা দুনিয়ার মানুষ মানুক আর না মানুক, দল ভারী করার জন্য ইসলাম আসে না। ইসলাম এসেছে আল্লাহ রসুলের ন্যায় নীতি মানদণ্ডকে জমিনের পর স্থির রাখা, যাতে মানুষ এর থেকে হেদায়েত পায়, মানুষ এর থেকে তওবা করে, এর থেকে ঈমান আনে, এর থেকে মুমিন হয়, এর থেকে মুত্তাকিন হয়। এখানে ন্যূনতম যাররা পরিমাণ কোনো শিরিকি, বিদাতি, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি ঢুকানো যাবে না। যদি ঢুকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছে, কেউ যদি না জানে বাধ্য হয় তওবা করে ঈমান আনে, তখন সে শুদ্ধতা পথ অবলম্বন করল। তওবা করে ঈমান আনা ছাড়া সে শুদ্ধতার পথ অবলম্বন করল না, এবং তার জন্য নেক আমল, তার জন্য নৈতিকতার কোনো জায়েজ নাই। যারা কোরআনকে বিধান হিসাবে মানে না, তারা সৃষ্টির মাঝে নিকৃষ্ট জীব। তারা তো ইমানদারই না। তারা নামাজ পড়ে কোত্থেকে নামাজ পড়ে? আরে এখন তো বোঝানো হচ্ছে ইসলামের কমান্ড, ইসলামের কার্যকারিতার কমান্ড, ইসলামের বাস্তবায়নের কমান্ড, ইসলাম তাওহীদকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার কমান্ড, ইসলাম আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার কমান্ড এখন তো মানব জাতি পাই নাই। সাহাবা কেরামরা পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ড দিয়েছেন, আল্লাহ কমান্ড দিয়েছেন, এইটা করো, এইটা করো না, এটা বর্জন করো, এটা বর্জন করো।
এটা শুধু মুখেই বলে যাচ্ছি, কোরআনে পড়েই যাচ্ছি, এর কোনোই কার্যকারিতা নাই রে ভাই মুসলিম ভাইরা, কোনো কার্যকারিতা নাই। যখন কার্যকারিতা হবেন তখন ইসলামের স্বাদ পাবেন, ইমানের স্বাদ পাবেন, তওবার স্বাদ পাবেন, নেক আমলের স্বাদ পাবেন, ফরজ সুন্নাতের স্বাদ পাবেন, দ্বীনের স্বাদ পাবেন, কোরআনের স্বাদ পাবেন, কোরআনের নূর পাবেন। আল্লাহ রসুল কোরআনের নূর দ্বারা আল্লাহ তাআলা ওনাকে নূরায়িত করেছেন। রসুল সাল্লাল্লাহু কোরআনের নূর চিতেন, উনি নূরে মোহাম্মদ না, ওনাকে নূর প্রদান করা হয়েছে, উনি আদম সন্তান, আর ওনাকে বলে, অর্থাৎ উনি নূরের তৈরি, বন্ডামির জায়গা পায় না, ওনাকে নূর প্রদান করা হয়েছে। উনি দোয়া করতেন, এ রব আমার নামাজের নূর দাও, আমার রুকু সেজদার নূর দাও, আমার চোখে দাও, মুখে দাও, আমার আমলে দাও, রোজা হজে সকল ইবাদতে আমার নূর দাও, দাওয়াতে নূর দাও। নূর প্রদান করতেন, কোরআনের নূর প্রদান করেছেন, সুন্নাতের নূর প্রদান করেছেন। আল্লাহ তাআলা সুন্নাতকে নবীর উপরে প্রদান করা হয়েছে, অর্পিত করা হয়েছে, প্রদান করা হয়েছে। কোরআন ওনার উপরে কোরআনের নূর দেওয়া হয়েছে, কোরআনের প্রত্যেকটা আদেশ নির্দেশ নূর। যখন আমল না করবেন, ল্যাম্পর ভিতরে হেরিকেনে যতই তেল আর সলতা ঢালেন না কেন, আলো ছাড়া কখনো ল্যাম্প জ্বলবে না। তো কোরআন যখন বাস্তবায়নে না আসবে, কোরআনের বিধানের অনুযায়ী আল্লাহ দিনকে যখন আমরা বাস্তবায়ন না আনবো, সুন্নাতে রাসূলকে আমরা শক্তভাবে না ধরবো, তৎপর্যন্ত দিন ফুটবে না। তাই সকল মুসলিম ভাই বোনদের, বিশ্ব মুসলিম ভাই বোনদের কাছে উদাত্ত হবান, আসুন আমরা ইসলামকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি, সুন্নাতকে আঁকড়ে ধরি, নিজেকে রণসাজে সাজাই, নিজেকে কোরআন সুন্নাত দ্বারা রণসাজে সাজাই, ফরজ সাজাই, সাজুন, নিজেকে সাজুন, খুব ভালো লাগবে। নিজেকে সাজুন, নিজেকে সাজান, নিজেকে রণসাজে সাজান। আমরা যদি না সাজি, ইসলাম ফুটবে না, কোরআন ফুটবে না, কোরআনে নূর আসবে না। তাই সকল প্রকার কুলস থেকে বর্জন করুন, তওবা করুন, শয়তান তাগুতের কর্মকাণ্ড বাদ দিন, কোরআনের একমাত্র আল্লাহ তাআলার সার্বভৌমত্বের উপরে, একাত্মবাদের উপরে, তাওহীদের উপরে স্থির থাকুন, আর সেই তাওহীদকে প্রতিষ্ঠিত করেন কোরআন সুন্নাত দ্বীন দ্বারা। এটাই ইসলাম, এটাই শরিয়া। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম সকলের প্রতি, দোয়া করবেন আমার পরিবারের প্রতি, আমিও দোয়া করি আন্তরিকভাবে। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, বাংলাদেশকে ভালো রাখেন, মুসলিম বিশ্বকে ভালো রাখুন। নিজেকে সাজান, নিজেকে সাজান, পরিবারকে সাজান, ছেলে মেয়ে বউ বাচ্চাকে সাজান, আত্মীয় স্বজনকে সাজান, বিশ্বকে সাজান, কোরআন সুন্নাহর সত্য হক দ্বারা সাজান। তবে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, হেদায়েত আসবে। মুসলমানদের উপরে কোনো আযাব গজব আসার কথা না, মুসলমানদের উপরে কষ্ট আসবে, কাফের মুনাফিকরা কষ্ট দেবে, আর আল্লাহর পক্ষ থেকে কাফেরদের, মুনাফিকদের, বেধর্মীদের উপরে, তাগুতদের উপরে আযাব গজব আসবে, মুসলমানদের উপরে আসবে কষ্ট। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। মুসলমানদের উপরে কাফেরের পক্ষ থেকে, বেধর্মীদের পক্ষ থেকে আসবে কষ্ট, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কষ্ট সইতে হবে। আর আল্লাহর পক্ষ থেকে কাফেরদের উপরে আসবে আযাব গজব দুনিয়া এবং আখিরাতে। তাই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপরে যে কষ্ট হবে তোমরা উপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।